আচ্ছা, তাহলে এখন আমরা যে প্রবলেম নিয়ে ডিসকাস করবো এটা হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। সো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচটা ফলো করে। এখন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা কী জিনিস? তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের মধ্যে হচ্ছে কি, মানে সবচাইতে শর্টেস্ট একটা রুট নিবে, যার মাধ্যমে হচ্ছে পুরা মানে কোনো একটা লুপ ঘুরে আসা যায়, কিংবা কোনো একটা পুরো প্রবলেম সেট ঘুরে আসা যায়। ঠিক আছে, তো মনে করো একটা অ্যাজ এক্সাম্পল একটা আমি বাইরের একটা দেখাচ্ছি। এ সি বি 5 10 7 1। ঠিক আছে, এটা না? আচ্ছা, তো এইখানের মধ্যে এ থেকে সিতে যাচ্ছে, সি থেকে বিতে, বি থেকে আবার এতে, অর্থাৎ কোনো একটা জায়গার মধ্যে বা কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করে সেম পজিশনের মধ্যে বা সেম পজিশন কিংবা সেম জায়গার মধ্যে যদি আবার আমরা ফিরে আসি, হয়ে আসার পর সবচাইতে যেটা কম কস্ট লাগবে ওই জিনিসটাই হচ্ছে আমরা ওইখান থেকে বের করব, যেটা আমরা হচ্ছে প্রিভিয়াসলি দেখে আসছিলাম বেলম্যান ফোর্ডস অ্যালগরিদমের ক্ষেত্রে। অর্থাৎ অল পসিবল ওয়ে বা অল পসিবল কম্বিনেশন চেক করে তারপর এখান থেকে সবচেয়ে বেস্ট যেটা আছে ওইটা আউটপুট দিবে। ঠিক সেম হচ্ছে ট্রাভেলিং সেলসম্যানের ক্ষেত্রেও, অর্থাৎ এখানের মধ্যে অল পসিবল রুট দেখবে, তারপর ওইখানের মধ্যে সবচাইতে কম কস্টে যেটা আছে ওইটাকে আমাদেরকে আনসার হিসেবে দিবে। তো এখানের মধ্যে জাস্ট অ্যাজ এক্সাম্পল এটা একটা দেখি, এ থেকে সিতে যেতে লাগতেছিল 5, সি থেকে বিতে যেতে লাগতেছিল 10, আবার বি থেকে এতে ব্যাক করতে লাগতেছিল 5। তার মানে এখানের মধ্যে কি আবার এতে ফিরে আসতে কস্ট হচ্ছিল 20। আবার আরেকটা রোড আছে, এ থেকে ইতে যাচ্ছিল, লাগতেছিল হচ্ছে 7, ই থেকে এফে যেতে লাগতেছিল 1, তারপর এফ থেকে আবার এতে যাতে লাগতেছিল 2। তার মানে লাগতেছিল কত মোট 7 1 8 8 2 10 10 কস্ট লাগতেছিল। তার মানে কি আমরা তখন হচ্ছে এই রোডটা নিব না, কারণ এটার মধ্যে আমার কম কস্ট লাগতেছে। তো ঠিক সেম জিনিসটা হচ্ছে ফলো হবে এই প্রবলেমটার ক্ষেত্রেও। তো আমি এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিছি, এটা হয়তো কন্ডিশনগুলো ফুলফিল নাও হতে পারে, জাস্ট বোঝানোর জন্য দেখাইছি। তো একদম প্রপার একটা কোয়েশ্চেন নিয়েছি এইটা, অ্যান্ড এটার মাধ্যমে আমরা দেখবো হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান কীভাবে কাজ করে। তো আমরা ফার্স্টে হচ্ছে প্যারেন্ট নোড যেটা আছে এটাকে আমরা এ ধরে নিচ্ছি, এ। এখন দেখা যাচ্ছে এ থেকে কয়টা রোড আছে কিংবা কোন কোন জায়গার মধ্যে যাওয়া যাচ্ছে। এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে ডিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়। ঠিক আছে, তো আমরা ওই রোডগুলো লিখে ফেলি, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি। তো এগুলো হচ্ছে যাওয়ার রোডগুলো। এখন বিতে আসছি, এখন বি থেকে আবার যাওয়া যায় কোন কোন জায়গার মধ্যে। আমরা আবার এখন ব্যাক যাব না, পুরা ঘুরে ব্যাক যাইতে হবে যে। তো এখান থেকে আবার যাওয়া যায় দুইটা জায়গায়, সিতে যাওয়া যায় আর ডিতে যাওয়া যায়। তাহলে ওইগুলো লিখি, সিতে যাব আর ডিতে যাব। আবার এখানের মধ্যে সি আছে, সি থেকে কয়টা রুটের মধ্যে যাওয়া যায়, দুইটা রুটে, বিতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়। আবার ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ডি থেকে যাওয়া যায় হচ্ছে সিতে আর বিতে, ওইটা লিখব। আচ্ছা, এখন হচ্ছে আবার সিতে আসছি। ঠিক আছে, সি থেকে কোথায় যাওয়া যায়, সি থেকে যাওয়া যায় ডিতে। তারপরে সি থেকে ডিতে যাওয়া যায়, ডি থেকে আমি আবার বিতে যাব, অবশ্যই যাব না, কারণ আমরা হচ্ছে বি হয়ে আসছি, অর্থাৎ যেগুলো ভিজিটেড নোট ওইগুলোর মধ্যে আমরা যাব না। তারপর ডি থেকে কোথায় যাওয়া যায়, এতে।
তাহলে আমার একটা সার্কেল শেষ। এখন হচ্ছে আবার এটার মধ্যে আসি, বি থেকে ডিতে গেছি, এখন ডি থেকে আবার কোথায় যাওয়া যায়? ডি থেকে সিতে যাওয়া যায়। সি থেকে কোথায় যাওয়া যায়? এতে। বিতে আসছি, সি থেকে আসছি কোথায়? বিতে। বি থেকে কোথায় যাওয়া যাবে? ডিতে যাওয়া যাবে। ডি থেকে এতে। এখন ডি থেকে কোথায় যাওয়া যায়? ডি থেকে যাওয়া যাবে বিতে। বি থেকে কোথায় যাওয়া যাবে? এতে। ডি থেকে বিতে আসছি, ডি থেকে বিতে আসছি, এখন বি থেকে কোথায় যাওয়া যাবে? সিতে। সি থেকে কোথায় যাওয়া যায়? এতে। ঠিক সেম ওয়েতে এখানেও সি থেকে যাব কোথায়? বিতে। বি থেকে যাব এতে। অর্থাৎ আমার এখানের মধ্যে যতগুলা পসিবল রুট ছিল সবগুলা পসিবল রুট বানাই ফেলছি। এখন আমার থেকে হিসাব করতে হবে হচ্ছে কস্ট, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা হচ্ছে উপর থেকে আসবো না, নিচ থেকে ক্যালকুলেশন করে যাব। নিচ থেকে ক্যালকুলেশন করে যাওয়ার সুবিধা হচ্ছে আমরা এই পজিশনের মধ্যে যাই জেনে ফেলতে পারবো হচ্ছে কোন জায়গার মধ্যে কিংবা কোন রোডের মধ্যে হচ্ছে আমাদের কস্ট বেশি লাগতেছে। তখন আমরা কিছু জিনিস ওইখান থেকে বাদ দিয়ে ফেলতে পারবো, ওইটা হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে? ওই কারণে আমরা নিচ থেকে ক্যালকুলেশন করে যাব। এ থেকে ডিতে যেতে কত কস্ট? ডি থেকে এতে 10। ডি থেকে সিতে যেতে কত? 17। এখন ডি থেকে সিতে যেতে 17 লাগতেছে, কিন্তু এ থেকে ডিতে কত লাগতেছিল? 10 লাগতেছিল না? তার মানে আমার যেটা প্রিভিয়াস কস্ট আছে আমরা ওই প্রিভিয়াস কস্ট ওইটাকেও ক্যালকুলেট করে রাখবো যাতে আমাদের হচ্ছে পরবর্তীতে সুবিধা হয়। তাহলে কত হবে? ডি থেকে সিতে যাওয়া 17, আর আগে থেকে ছিল কত? 10। তারপর কি সি থেকে বিতে যাওয়ার কস্ট কত ছিল? 11, আর প্রিভিয়াস কস্ট কত ছিল? 10 + 17। এটা লিখে রাখছি। ঠিক সেম ক্ষেত্রে হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলোর জন্য এ থেকে সিতে যাওয়ার কস্টিং কত? 12। সি থেকে ডিতে যাওয়ার কস্টিং কত? 17। প্রিভিয়াস কস্ট কত ছিল? 12, ওটা ক্যালকুলেট করে রাখছি। তারপর কত? ডি থেকে বিতে যাওয়ার কস্ট। ডি থেকে বিতে যাওয়ার কস্ট কত? ডি থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 15, 15কে রাখছি। আর প্রিভিয়াস কস্ট হচ্ছে কত? 12 + 17, এটাও লিখে রাখছি। তারপর সেম হচ্ছে এ থেকে ডিতে যেতে কস্টিং 10। তারপর হচ্ছে ডি থেকে বিতে যাওয়ার কস্টিং হচ্ছে 15 + 10। তো বি থেকে সিতে যাওয়ার কস্টিং হচ্ছে 11। ঠিক সেমভাবে এই জিনিসটার জন্য লিখে ফেলবো। এ থেকে বি 20, বি থেকে ডি 20, 70। তারপরে এটার জন্য হবে হচ্ছে 12। তারপর হচ্ছে কত? সি থেকে বি এর জন্য 11, 15। তারপর এটার জন্য হচ্ছে কত? 20। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জায়গার মধ্যে কোন কোন ভ্যালুগুলো হচ্ছে সবচাইতে কম ওই জিনিসগুলো দেখব, ঠিক আছে? তাহলে দেখি 20, 10 + 17 + 11 আসে হচ্ছে 38। তারপর এটা আসে কত? 44। তারপরে হচ্ছে আসে 10 + 15 + 11, এটা আসে হচ্ছে 36। তারপর 20 + 15 + 17 আসে হচ্ছে 51।
তারপর 12 প্লাস 11 প্লাস 15 এটা হচ্ছে 38। তারপর আসা হচ্ছে 20 প্লাস 11 প্লাস 17 এটা আসে 48। তার মানে আমার এখানের মধ্যে সবচেয়ে কম আসতেছে হচ্ছে এটার মধ্যে আসতেছিল 38, এটার মধ্যে আসতেছিল 36, আর এটার মধ্যে আসতেছিল 38। তার মানে আমার এখানে তিনটার মধ্যে আমরা পাচ্ছিলাম হচ্ছে কোনটা কোনটা, এটা 38, এটা ছিল হচ্ছে 36, অ্যান্ড এটা ছিল হচ্ছে 38। তো আমরা এখানের মধ্যে কোনটাকে ক্যালকুলেট করব? আমরা যদি হচ্ছে 36 প্লাস 12 এটাকে নিয়ে কত আসে? 48 আসে। তারপরে আমরা যদি আবার এটাকে নিই 10 প্লাস 17 প্লাস 11 এখানে আসতেছিল কত? 38 প্লাস 20 নিলে কত আসতেছিল? 58। তার মানে কি আমার এটা বাদ যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে সুবিধাটার কথা বলছিলাম ওটা একটু করে আগে হিসাবটা করে ফেলি। আমরা এখানের মধ্যে দেখো তো নিচ থেকে হিসাব করে আসছিলাম বলে এখানের মধ্যে এই তিনটা ভ্যালুকে আমরা আগে থেকে বাদ দিয়ে ফেলতে পারছি, অ্যান্ড তিনটা ভ্যালুকে পিক করছি। এখন তিনটা ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা কম্পেয়ার করে দেখতেছিলাম হচ্ছে কোনটা সবচাইতে কম, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে সবচাইতে কম ছিল, ওটা কত ছিল? 36 ছিল। 36-এর সাথে যদি 12 যোগ করতাম তাহলে কত আসতেছিল? 48 আসতেছিল। ঠিক সেমভাবে যদি এখন আমরা 12 প্লাস 11 প্লাস 15 যেটা হচ্ছে 38 আসছে, ওটার সাথে যদি 10 যোগ করি তাহলে আমার তাও 48 আসতেছিল, ঠিক আছে? কিন্তু তাও আমরা হচ্ছে দুইটা সমান হওয়ার পরেও আনসার হিসেবে নিব এ সি বি যেটা আছে, কারণ এটা হচ্ছে লাস্টের দিকে যেটা আছে ওই ভ্যালুগুলো হচ্ছে স্লাইডলি কম ছিল, ঠিক আছে? ওই কারণে আমার আনসারটা হবে কত? এ সি বি ডি এ ইকুয়ালস টু কত? 48। তো আমার হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম হচ্ছে এভাবে অ্যাপ্রোচ করতে হবে, না এভাবে আমাদের আনসারগুলোকে বের করে দেখাইতে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে 4টা নোডের ক্ষেত্রে ছিল, ওই জন্য হচ্ছে এরকম একটা আউটপুট আসছে। যদি 3টা কিংবা 2টা থাকে সেক্ষেত্রে হচ্ছে আরও অনেক কম থাকবে। 2টা দিয়ে তো দিবে না অবশ্যই, 3টা দিয়েও দিতে পারে অথবা 5টা দিয়ে দিতে পারে। যদি 5টা দিয়ে হয় সেই ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, তখন হচ্ছে ক্যালকুলেশনটা আরও একটু হার্ড হয়ে যাবে আর কি। বাট 4টা স্যারে যেটা দিছে ওই অনুসারে কোয়েশ্চেনটা আসার চান্সেস বেশি আছে, অর্থাৎ এখানের মধ্যে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিবে, এতটুকুই হচ্ছে মানে চেঞ্জ করবে স্যারে, আর বাকিটা হচ্ছে সেমই থাকবে।